হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ওয়েব ডিজাইনিং হতে চান এবং ডেভেলপার হতে চান, ক্লাসটি শুরু থেকেই আপনার জন্য। কারণ যদি আপনি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে চান তাহলে কিন্তু আপনার বেসিক থেকে কনসেপ্ট থাকতে হবে এবং এর সঙ্গে সঙ্গে ভাবছেন যে ওয়েব ডেভেলপার হতে গেলে আমার একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকাটা অত্যন্ত জরুরি। তাদের জন্য বলছি যারা ল্যাপটপ এবং কম্পিউটার কিনতে পারবে না বা ম্যানেজ করতে পারবে না বা নিজের কাছে নেই, তাদের জন্য আপনার যদি হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু আপনি একজন ডেভেলপার এবং ওয়েব ডিজাইনার হতে পারবেন, কিন্তু পুরোপুরি আপনার চেষ্টা করতে হবে। তো এই ক্লাসে আমি সমস্ত রকম বেসিক ধারণা রেখেছি। ক্লাসটি আপনার জন্য। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসব। তো আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। তো এই ক্লাসে সমস্ত রকম বেসিকের যতটুকু প্রয়োজন ক্লাসে আমি সমস্ত কিছু ক্যাপচার করেছি। ক্লাসটি বড় হতে পারে, তো চলুন তাহলে ক্লাসটি শুরু করা যায়। তো দেখুন, এই ক্লাসের আমি কিছু থিওরি করেছি এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে আপনি বেসিক টেক্সচার কিন্তু আমরা অবশ্য এই ক্লাসে শিখে যাব। তো সবার আগে আমাদের জানাটা দরকার HTML কেন শিখব। ওকে, হোয়াট ইজ HTML5? HTML5 কি, এটা আমাদের জানাটা অত্যন্ত জরুরি যারা শুরু থেকে শিখতে চাইছে। HTML স্ট্যান্ডার্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ইজি অ্যান্ড ফান টু লার্ন। HTML describe the structure of web page. HTML5 is the fifth and current major version of the HTML standard. যদি আমরা এর বাংলা ব্যাখ্যা করি তাহলে কিন্তু HTML এই যে চারটে ওয়ার্ডের মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি শেখার সহজ এবং মজাদার। HTML ওয়েব পেজের গঠন তৈরি করে। HTML স্ট্যান্ডার্ড পঞ্চম এবং বর্তমান প্রধান ভার্সন। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ HTML5, মানে HTML5 কি। হোয়াই লার্ন HTML5? আপনি কেন শিখবেন HTML5? আসুন এবার আমরা জেনে নিই। ইট ইজ এসেন্সিয়াল টু লার্ন HTML ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ওয়েবসাইট। ইউ ক্যান বিল্ড ওয়ান ইফ ইউ ডোন্ট নো HTML বিকজ ইটস ওয়ান অফ দি প্রিকুইসাইট ইন লার্নিং আদার্স ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, যদি আমরা এর বাংলা ব্যাখ্যা করি তাহলে কি হবে? যারা বাংলাতে আমার ফলো করছেন বা শিখতে চাইছেন তারা অবশ্য বাংলাতে যদি আমরা মানে করি তাহলে কি বলছে এটা, আপনি যদি ওয়েবসাইট বানাতে চান তাহলে HTML শেখাটা অপরিহার্য, মানে আপনাকে HTML শিখতেই হবে। HTML না শিখলে এখানে সেটাও উল্লেখ আছে, আপনি যদি HTML না জানেন তবে আপনি এটি তৈরি করতে পারবেন না, কারণ এটি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত অন্যান্য ভাষা শেখার পূর্ব শর্তগুলির মধ্যে একটি। ওকে, যদি আমরা ওয়েব ডিজাইনিং করতে শিখি বা ওয়েব ডেভেলপার হতে চাই তাহলে কি আমরা HTML ছাড়া কি শিখতে পারবো বা করতে পারবো? না, একদমই না। এই জন্য আপনাকে HTML শিখতেই হবে। ওকে, এবার আপনি একটু নিচের দিকে দেখুন। আমাদের নিচের পয়েন্ট হলো ট্রাই ইট ইয়োরসেলফ। এটি নিজের চেষ্টা করো। ওকে, এটি নিজে চেষ্টা করো মানে আমরা তো আপনাকে প্রসেসিং বা কিভাবে শিখবেন সে নিয়মগুলো তো দেখিয়ে দিচ্ছি বা ক্লাসটা পরপর আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু এই কথাটা কিন্তু জরুরি। আপনাকে কিন্তু 100% ইচ্ছাটা রাখতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে প্র্যাকটিস হিউজ করে যেতে হবে। এই জন্য এটি নিজের চেষ্টা করতে হবে। ওকে, তো এখানে সেটা বিস্তারিত আছে দেখুন। For you to learn faster and see how your example would actually look like similar on a real browser, we have implemented a simply try it yourself editor with syntax highlighting where you can play and experiment with the example code given. যদি আমরা এটাকে বাংলায় ব্যাখ্যা করি তাহলে কি দেখা যাচ্ছে এখানে, আপনি দ্রুত শিখতে এবং বাস্তব ব্রাউজারে আমাদের উদাহরণগুলি দেখতে কেমন হবে তা দেখার জন্য আমরা সিনট্যাক্স হাইলাইট সহ একটি সাধারণ ট্রাই ইট ইয়োরসেলফ এডিটর প্রয়োগ করেছি, যেখানে আপনি প্রদত্ত উদাহরণ কোডগুলি খেলতে এবং পরীক্ষা করতে পারেন। যেমন আমরা এই যে বাংলা এবং ইংলিশটা আপনাদের মানে করে জানালাম, তার কারণ হলো আমরা এইগুলো কিন্তু
আমরা বেসিক তৈরি করেছি। আর এই তৈরিটা কিন্তু আপনারা একটুখানি পরেই আপনারা দেখতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এই এডিটর আপনাকে থাকতে হবে, সেটা আমি বিস্তারিত বলে দেবো কি কি এডিটর আপনার রাখাটা জরুরি। তো চলুন আমরা পরের পয়েন্টে যাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন এক্সাম্পল এক্সপেরিমেন্ট। তো এই বেসিকের মধ্যে প্রথমে যে আমাদের ট্যাগটা আছে বা আমাদের যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের মানেটা কি। দিস ডিক্লেয়ার দি ডকুমেন্ট টাইপ হুইচ ইজ HTML5। যদি বাংলায় আমরা এটা করি, এটি নথির ধরন ঘোষণা করা হয়েছে যা HTML5। ওকে, মানে আমরা কিছু একটা কাজ করি বা কোনো একটা কিছু তৈরি করি, তো যেটা কিনা তার একটা মেথড থাকে। যেমন তৈরি করেছি আমরা একটা গাড়ি, তো এটা ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা কার। ওকে, তো এই জন্য আমাদের HTML এর জায়গায় অনেক কিছু আছে, যেমন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। অনেক সফটওয়্যার আছে যেগুলো নিয়ে আমাদের ওয়েব ডিজাইনিং তৈরি করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এই জন্য HTML-টা আমরা এই জন্য দিয়েছি যে আমি যে টেক্সচারটা বা ওয়েব ডিজাইন যেটা তৈরি করছি সেটা কিন্তু HTML, এই জন্য আমরা ক্লিয়ার করে দিয়েছি ডক টাইপ HTML। ওকে, এবার আসুন আমরা নিচে দেখতে পাচ্ছি যে HTML এই যে ট্যাগটা দিয়েছি, এই ট্যাগটা মানেটা কি বা এই এলিমেন্টটা আমরা কি বুঝবো। দেখুন, এটার মানে হলো দিস এলিমেন্ট ইনক্লুডস এভরিথিং ইনসাইড অফ এ HTML ডকুমেন্ট, ইনক্লুড ট্যাগ, এলিমেন্ট, HTML, sheet, script, text, multimedia and a lot more। যদি আমরা বাংলায় এটা বুঝতে চাই তাহলে কি বুঝবো। এই উদাহরণটি একটি HTML নথির ভিতরে সমস্ত কিছুকে আবদ্ধ করে। এতে ট্যাগ, উপাদান, স্টাইল, পাঠ্য, মাল্টিমিডিয়া এবং আরো অনেক কিছু আছে। ওকে, তো এগুলো সমস্যা হলে সমস্যা নেই, আপনি আপাতত শুনতে থাকুন এবং প্র্যাকটিস করবেন, আমি পরবর্তীতে আপনাকে বলে দেবো। চলুন, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, হেড একটা ট্যাগ আছে। হেড এটাকে ট্যাগ বলা হয়, প্রত্যেকটা একটা ট্যাগ বলা হয়। তো এটা আমরা কেন দিই, এটার মানে হলো এটাই, দিস এলিমেন্ট ইনক্লুডস দি metadata of a document which will not be displayed on this main content of a web page. This code includes a style sheet, script, HTML, meta tag and a lot more. এটা যদি আমরা বাংলা মানে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন। এই উদাহরণটি একটি নথির মেটাডাটাকে আবদ্ধ করা যা একটি ওয়েব পেজটার মূল বিষয়বস্তুকে প্রদর্শিত হবে না। এর মধ্যে স্টাইল শিট, স্ক্রিপ্ট, HTML, মিটা ট্যাগ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। মানে আমরা যে এই যে হেড ট্যাগ বা আদার্স কিছু আমরা মেটা এভরিথিং যে ট্যাগগুলো দিই, এগুলো কিন্তু আমাদের ওয়েব ডিজাইনে দেখা যাবে না। আচ্ছা, তারপরে আমরা দিয়েছি টাইটেলটার মানে কেন, এই টাইটেলটা একটু আপনাকে বুঝতে হবে। দিস এলিমেন্ট ডিফাইন্স দি টাইটেল অফ ওয়েব পেজ, ইট অ্যাপিয়ার্স অন দি আপার পার্ট অফ এ ব্রাউজার। যদি বাংলা করি তাহলে কি বলবো, এই উদাহরণটি একটি ওয়েব পেজের শিরোনাম সংজ্ঞায়িত করে। এটি একটি ব্রাউজারের উপরের অংশে প্রদর্শিত হয়। যেমন আমরা যদি একটু দেখতে চাই, তো এখানে দেখুন আমার ওই ফাইলটা কিন্তু এই আছে, এই যে ফাইলটা আছে এটাকে যদি ডাবল ক্লিক করি, তো এখানে বেসিক্যালি আমরা কি লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড লিখেছি আমরা। তো এই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদের এই উপরে কিন্তু শো করে। ওকে, এই উপরে শো হচ্ছে, কিন্তু এই জন্য আমরা টাইটেলের মধ্যে সেটাই লিখবো যেটা আমরা উপরে শো করব। ওকে, তো দেখুন এবার আসছে আমাদের বডিটা কেন দিই আমাদের এটা জানতে হবে। দিস এলিমেন্ট ইনক্লুডস এলিমেন্ট লাইক H1P, ইমেজ, BI অ্যান্ড এ লট মোর। মানে যেমন আমাদের এই ট্যাগগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে, কোন ট্যাগগুলো, যেমন আমরা এখানে যদি দেখুন এই যে H1P, IMG, BI এগুলো কিন্তু আমাদের কাজে লাগে। তো এগুলোর থেকেও আরো বেশি। তো আমরা বাংলায় যদি এর ব্যাখ্যাটা করি তাহলে কি দেখাবে, এই উদাহরণটি এবং আরো অনেক কিছুর মতো উদাহরণগুলি আবদ্ধ করে। যেমন এইগুলো আমরা লিখেছি, এগুলো অনেকগুলো আরো পাওয়া যায়, আস্তে আস্তে আমরা দেখে নেব। H1, তো বডির মধ্যে বডি আমরা কেন দিই, এইগুলো কিন্তু আমাদের একটা বডি। হ্যাঁ, এই যে ওয়েব পেজটা আছে পুরোটা কিন্তু বডি, আর এই বডির ভিতরে কিন্তু সবগুলো লেখা হচ্ছে। এটা আমরা এখানে দেখুন বডি থেকে বডি শেষ হয়ে গেছে এবং H1 এ যেটা লেখা আছে দেখো
এখানে সেটা লেখা দেখা যাচ্ছে এবং পিতে লেখা আছে আই এম এ ফার্স্ট প্যারাগ্রাফ, তাই ফার্স্ট প্যারাগ্রাফ। এবং আমাদের এটাই বোঝাচ্ছে যে বডির ভিতরে কিন্তু আমরা যেগুলো লিখবো সেগুলো কিন্তু এখানে শো করবে। এবং বডিটা তাহলে কোনটা বোঝাচ্ছে, ওয়েব পেজটাকেই টোটাল বডি বলে বোঝাচ্ছে। ওকে, তো এবার এখানে H1 আছে, তো আমরা এখানে H1 ট্যাগটার কেন দিই এটাকে আমাদের জানতে হবে। দিস এলিমেন্ট ডেফিনেন্স এ হেডিং, মানে এটা বাংলা ব্যাখ্যা হলো এই উদাহরণটি একটি শিরোনাম সংজ্ঞায়িত করে। যেমন আমরা H1 এর মধ্যে যদি কোনো রকম একটা হেডিং করতে চাই, তো H1 থেকে H5 পর্যন্ত একটা হেডিং যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু H1 দিয়ে লিখতে হবে। এই জন্য আমরা এখানে H1 এর মধ্যে লিখেছি, আর সেটা কিন্তু আমাদের ওয়েব পেজে প্রদর্শিত হচ্ছে। ওকে, এগুলো সব আমরা বলে দেব। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পি ট্যাগ। তো পি ট্যাগটা আমরা কেন দিই, দিস এলিমেন্ট ডেফিনেন্স এ প্যারাগ্রাফ, মানে যদি কোনো প্যারাগ্রাফ আমরা লিখতে চাই তাহলে কিন্তু পি ট্যাগের মধ্যেই কিন্তু লিখতে হবে। এখানে দেখুন আমরা পি ট্যাগের মধ্যে কিন্তু প্যারাগ্রাফকে আবার বাংলায় কি বলে, অনুচ্ছেদ বলা হয়। মানে ধরুন আপনি কিছু লিখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তো সেটাকে আপনি প্যারাগ্রাফের মধ্যে যদি লিখতে চান তাহলে পি ট্যাগের মধ্যেই কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, এবার আসুন আমরা HTML ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। HTML ট্যাগ, HTML tag are element names surrounded by angle bracket. In HTML we start and end. Look at the example. যেমন আমরা এখানে দেখুন বেসিক্যালি HTML এর ট্যাগ কীভাবে দিই। যেমন এখানে H1 আমাদের ট্যাগ শুরু হয়েছে আর H1 ট্যাগ কিন্তু এখানে শেষ হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্যাগ শুরু এবং শেষ করতে হয়। তো সাপোজ মনে করুন যে আমরা একটা লিখলাম, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, এই পর্যন্ত আমার প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে, কিন্তু এটা প্যারাগ্রাফ আপনি লিখে শেষ করেছেন, কিন্তু ট্যাগ শেষ করতে হবে আপনাকে এভাবে, মানে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দিতে হবে প্রত্যেকটা জায়গায়। এবং সেটা আমরা এখানে বুঝিয়েছি দেখুন। যেমন পি ট্যাগ আমরা শুরু করছি আই এম এ ফার্স্ট প্যারাগ্রাফ, তারপর আমরা ট্যাগটাকে বন্ধ করে দিয়েছি। ওকে, তো এবারে আমরা স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ নিয়ে একটু গল্প করি। অলসো কল ইট ওপেনিং এ ট্যাগ এক্সাম্পল। তো এটা যদি আমরা বাংলা মানে করি তাহলে কি হলো, ওপেনিং এর ট্যাগ বলা হয়, উদাহরণ এই যেমন দেওয়া আছে। ওকে, সেম আমরা এন্ড ট্যাগ অলসো কল ইট এন্ডিং এ ট্যাগ এক্সাম্পল। যেমন আমরা ওপেনিং ট্যাগ দেখতে পাচ্ছেন আমাদের গ্রেটার দ্যান পি লেস দ্যান। ওকে, তো এখানেও সেম আমাদের লেস দ্যান একটা স্ল্যাশ দিতে হবে। ওকে, ফন্ট স্ল্যাশ দিয়ে পি দিয়ে আবার আমাদেরকে এখানে গ্রেটার দ্যান দিয়ে ক্লোজ করে দিতে হবে। ওকে, তাহলে স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ সমস্ত জায়গায় কাজে লাগে। আপনি যখন ট্যাগ শুরু করবেন সেই ট্যাগটা কিন্তু বন্ধ করতে হবে, এই জন্য আমাদের শুরু এবং শেষ রেখেছে স্টার্ট এবং এন্ড ট্যাগ। ওকে, দিস ইজ দি বেসিক ট্যাগসার অফ এনি HTML পেজ, মেমোরিজ দেম। মানে এটা বাংলা হলো এটি যে কোনো HTML পেজের মৌলিক কাঠামো। ওকে, তাদের মুখস্থ থাকতেই হবে কিন্তু। ওকে, এটা কিন্তু মৌলিক মানে বেসিক, এটা দিতেই হবে, বোঝা গেল? তো এখানে দেখুন নেক্সট পয়েন্ট হলো আমাদের হোয়ার ক্যান আই এডিট ক্রিয়েট HTML5। মানে যদি আপনি HTML5 একটা তৈরি করতে চান তাহলে আপনি কিভাবে তৈরি করতে পারবেন তার সমস্ত কিছু আমরা নিচে লিখে রেখেছি। দেখুন কি কি প্রয়োজন থাকতে পারে আপনার, আপনি কোথা থেকে HTML5 সম্পাদনা তৈরি করতে পারেন, কিভাবে করবেন, তো সেগুলো আমরা এখানে মূল বিস্তারিত আলোচনা করছি। ইন এ টেক্সট এডিটর ক্রিয়েটিং HTML ফাইল ইজ ফ্রি, ইউ ডোন্ট নিড টু ডাউনলোড এক্সপেন্সিভ অ্যাপ্লিকেশন টু ডু সো। লুক এট দি লাস্ট below of same free apps you could use to edit HTML5। যদি আপনি HTML এই যে কাজগুলো আপনি করতে চান তাহলে আপনার কিন্তু একটা টেক্সট এডিটর প্রয়োজন থাকবে। তো সেই টেক্সট এডিটরের নাম আমি এখানে ফ্রিগুলো মানে রেখেছি, যেগুলো আপনি চাইলে কোনো পার্টসের মানে কোনো সফটওয়্যার কিনে আপনি করতে পারেন, কিন্তু কেনার দরকার নেই, এখানে অনেকগুলো সফটওয়্যার ফ্রি থাকে। যেমন যদি কেউ উইন্ডোজ সফটওয়্যার নেয়, যাদের কম্পিউটার এবং ল্যাপটপে করতে চান, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নোটপ্যাড অটোমেটিকলি আমাদের কম্পিউটার বা উইন্ডোজে থাকে, তো সেখান থেকে আপনি করতে পারেন। এবং নোটপ্যাড প্লাস প্লাস এটা একটু সুবিধা বেশি দেয়, এবং টেক্সট এডিট, ভিম বা সাবলাইম টেক্সট এডিটর, অ্যাটম, ভার্চুয়াল স্টুডিও কোড, ব্যাকেটস, এগুলো এখন করার দরকার নেই, কারণ এদের মধ্যে আমরা এখন করব না। এখানে কিন্তু লেখার আগে অটোমেটিকলি চলে আসবে, মানে আমাদের এক্সট্রা খাটতে হয় না, আমাদের সুবিধা হয়। তো বেসিক্যালি আমরা প্রথমের দিকে খাটবো, এজন্য
আপনারা নোটপ্যাড প্লাস প্লাস পর্যন্ত কিন্তু আসবেন, তার পরে কিন্তু আর এখন ডাউনলোড করা বা ইনস্টল করে কাজ করার দরকারই নেই। ওকে, এবার যারা ভাবছেন যে আমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ কিছু নেই, তো তাদের জন্য সিম্পলি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তারা কোন সফটওয়্যার ডাউনলোড করবেন দেখুন, কোডা, কুইক এডিট, ড্রয়েড এডিট বা ডিকোডার। ওকে, এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা ইনস্টল করে নিয়ে ওখানে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেমই নেই। তো আমি আশা করব বেসিক যে নিয়মগুলো শেখার জন্য সেটা আপনারা শিখতে পেরেছেন, এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। HTML বা ওয়েব ডিজাইনিংয়ের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।